মানব কোরআন বা দিল কোরআন এখনো নাজিল হয়। তার প্রমাণ আল্লাহর কথা অসীম। যদিও কোরআনের আয়াত নির্দিষ্ট, কিন্তু আল্লাহর কথা নির্দিষ্ট নয়। পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং 7 সমুদ্র যদি সেখানে কালি হয়, তবুও আল্লাহ তাআলার কালাম বা বাক্য লেখে শেষ করা যাবে না। সাক্ষী তার সূরা লোকমান আয়াত নাম্বার 27। সূরা লোকমানের 27 নম্বর আয়াত এটাই সাক্ষী দিচ্ছে যে দুনিয়ার সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং 7 সমুদ্রের পানিও যদি কলমের কালি হয়, তারপরেও আল্লাহর কালাম লেখে শেষ করা যাবে না, এর আগেই কালি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কথা বা বাণী শেষ হবে না। কোরআন শরীফে 6666 আয়াত বা কালাম লেখা হয়েছে, তাতে কিন্তু 7 বাটি পানিও লাগেনি। 1 মগ পানি দিয়ে হয়ে যাবে 6666 আয়াত লিখতে, কিন্তু আসলে 1 মগ পানিও লাগবে না। বা যদিও লেগে থাকে, কিন্তু তাহলে 1 মগ বা 1 বালতি পানি কিন্তু যথেষ্ট, এর বেশি লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে এবং 7 সমুদ্রের পানিও যদি কলম করা হয়, তাহলে আল্লাহর বাণী বা আল্লাহর কথা লেখে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহর কালাম অসংখ্য ও অসীম, এটাই তার প্রমাণ। নবুয়তের যুগে আল্লাহর কালামের নাম ছিল ওহী, আর বেলায়েতের যুগে আল্লাহর কালামকে বলা হয় ইলহাম বা অলিগণের অন্তরে নাজিল হয়। হযরত জালালউদ্দিন রুমি এ ব্যাপারেও বলেছেন, অলিগণ যা বলেন ওই আওয়াজ সম্পূর্ণরূপে বাদশাহ আল্লাহ তাআলার তরফ হতেই হয়ে থাকে, যদিও উহা বাইর হয় একজন বান্দার কণ্ঠনালী হতে। সাক্ষী রয়েছে মুসনবী শরীফ। পৃথিবীতে অসংখ্য ওলি আল্লাহ রয়েছে, তাদের উপর ইলহাম নাজিল হচ্ছে। সুতরাং ইলহাম তথা আল্লাহর কালাম অসংখ্য ও অসীম। যেহেতু এখনো পৃথিবীতে অসংখ্য ওলি আল্লাহর উপর প্রতীয়মান আল্লাহর পক্ষ হতে ইলহাম হচ্ছে, সেজন্যই আল্লাহর কথা বা আল্লাহর বাণী এখনো বিদ্যমান রয়েছে, এখনো মানব বা দিল কোরআনে নাজিল হচ্ছে। এ থেকে আমরা বুঝলাম আল্লাহর কালাম কখনো শেষ হয় না। যতদিন পৃথিবীতে ওলিয়া উলিয়া গাউস কুতুব থাকবে, এদের ইলহাম আসতেই থাকবে। এটা আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। তাই আল্লাহর বাণী কখনো শেষ হয় না, এটা দিল কোরআনের মাধ্যম দিয়েই প্রকাশ হতেই থাকবে, এটা চলমান থাকবে কাল কিয়ামত পর্যন্ত, এটাই বাস্তব। তো যা হোক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইউটিউব চ্যানেল নদাইসের বিডি অথবা ফেসবুক পেজ এসমোল্লা শিখে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং প্রীতি এবং শুভেচ্ছা। এবং যারা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের প্রত্যেকটা মানুষের কর্ণে পৌঁছে যায়, মানুষ যেন হেদায়েতের পথে আসে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। মানুষ যেন হক পথে থাকে, সঠিক পথে থাকে, আল্লাহ এবং রাসূলের পথে থাকে, আল্লাহ এবং রাসূলের বিধান মেনে জীবনযাপন করে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, আমাদের উদ্দেশ্য সত্য প্রচারের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।